আজকে আর শিয়াকে দুপুরে দিয়েছিলাম মাছ দিয়ে সবজি খিচুড়ি। এই নিয়ে তৃতীয় দিন আমি তাকে মাছ দিচ্ছি, তবে মাশাল্লাহ আজকের রেসিপিটি সে খুব পছন্দ করেছে। যারা এখনো বাচ্চাদের খাবারে কোনো মশলা ব্যবহার করেননি এবং কিভাবে খিচুড়ি দিবেন ভেবে পাচ্ছে না, তাহলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমি আজকে সবজি হিসেবে নিয়েছিলাম টমেটো প্লাস বরবটি। আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি সবগুলোকে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, পাশাপাশি দিয়ে দিলাম 1 পিস পাঙ্গাস মাছ। চাল থেকে পেয়ে যাবে বাচ্চারা কার্বোহাইড্রেট, যা বাচ্চার শক্তি যোগাতে সাহায্য করে। মাছ থেকে পেয়ে যাবে প্রোটিন, যা বাচ্চার হাড় মজবুত রাখতে সহায়তা করবে। টমেটো ভিটামিন সি এর একটি ভালো উৎস, যেটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বরবটিতে আছে ফাইবার, যা বাচ্চার হজমে সহায়তা করে, পটি স্বাভাবিক রাখবে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি চামড়া ছাড়িয়ে ম্যাশ করে আবার দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে মাছটাও যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, আমি মাছটার খোসা এবং কাঁটা ভালোভাবে ছাড়িয়ে একটু ম্যাশ করে একসাথে দিয়ে দিয়েছি। বাচ্চাকে মাছ দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন মাছ যেন পুরোপুরি সিদ্ধ হওয়া থাকে এবং কাঁটাবিহীন থাকে। সবগুলো উপাদান ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি ওইগুলোকে উঠিয়ে নিয়েছি। তার সাথে আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করছি। ঘি দেওয়াতে খাবারটির স্মেল আরো দারুণ আসে। আর শুধু ঘি যে স্মেলের জন্য ব্যবহার করছি তা কিন্তু নয়, ঘি থেকে বাচ্চারা ভালো একটি ফ্যাট পাবে এবং খাবারটাকে আরো স্বাস্থ্যকর করে তুলবে। এরপর আমি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চার স্বাস্থ্যকর একটি খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখবেন।